আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি দই ফুচকা। দই ফুচকা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি কিছু ডাবলি। এই ডাবলির ভিতরে আমি পরিমাণ মতো লবণ দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন আপনারা। আর আমি চেষ্টা করেছি কিভাবে রাস্তায় যে মামারা তৈরি করে খাওয়ায় দই ফুচকা, সেম ওরকমভাবে আপনাদের মাঝে নিয়ে আসার। আমার চ্যানেলে আরও একটি দই ফুচকা আপনাদের জন্য নিয়ে আসবো, ওইটা হচ্ছে রেস্টুরেন্ট স্টাইলের। কিন্তু আমি এখন দেখাচ্ছি এটা হচ্ছে স্ট্রিট ফুড, যেটা রাস্তার পাশে মামারা বিক্রি করে থাকে দই ফুচকা। সেম ওরকমভাবে আপনাদের সাথে নিয়ে আসার চেষ্টা করেছি। আশা করছি আপনারা আপনাদের মতামতটা আমাকে কমেন্টে জানিয়ে দিবেন কেমন হলো এই সুস্বাদু ঘরে তৈরি দই ফুচকা রেসিপি। আমি একদমই এক বিন্দু পরিমাণ পানি রাখবো না এই ডাবলিগুলোর ভিতরে, দেখতেই পাচ্ছেন। আমি একদমই ভালো করে শুকিয়ে নেব পানিগুলোকে। পানিটা ভালো করে শুকানোর পর আমি এই দই ফুচকাটার যে খামিরটা তৈরি করব ওইটা প্রস্তুতিতে চলে যাব। দেখতেই পাচ্ছেন আমি ভালো করে একদমই শুকিয়ে নিচ্ছি। আর অবশ্যই এই পর্যায়ে কিছুটা ভেঙে নেব আর নেব কিছুটা আস্ত। এটা রেডি হয়ে যাচ্ছে প্রায়। আমি এই পর্যায়ে আপনাদেরকে এটা খামিরটা তৈরি করে দেখাচ্ছি। দেখুন, দই ফুচকার জন্য আমি যেই উপকরণগুলো এখানে নিয়েছি, বিট লবণ, আর নিয়েছি এখানে আমি আলু, পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা, আর দিব এখানে কিছু চাট মশলা। এই অল্প উপকরণ দিলেই হয়ে যাবে, এখানে আর অন্য কিছু প্রয়োজন নেই। এগুলো দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিব, এগুলাকে মেখে নিব। আমি অলরেডি দই ফুচকার জন্য যেই ডাবলিটা নিয়েছিলাম ওটাকে ভালো করে হাফভাবে ভেঙে নিয়েছি আর হাফ আস্ত রেখেছি। তাই এই পর্যায়ে অত ভালো করে এটাকে ভেঙে নিতে হবে না, শুধু হালকা করে মেখে নিলেই হয়ে যাবে। আর দেখেই বুঝতে পারছেন আপনারা এখানে এটা কতটা শুকনা আছে। এটা প্রায় অনেকটা ড্রাই, দেখতেই পাচ্ছেন। এটা ড্রাই থাকার অবস্থায় তৈরি করে নিতে হবে, ভালো করে শুকিয়ে এক বিন্দু পানিও যেন না থাকে, এরকম করে এটাকে তৈরি করে নিতে হবে। মিশ্রণটা রেডি। এখন আমি তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে দই ফুচকার জন্য যে দইটা ব্যবহার করব ওই দইয়ের মিশ্রণটা। এই জায়গায় নিয়ে নিলাম আমি আধা চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো, টালা জিরে গুঁড়োটা ব্যবহার করেছি। আর দিয়ে দেবো এখানে আমি আধা চা চামচ পরিমাণ কিছু চাট মশলা, আর দিয়ে দিব এখানে কিছু ধনিয়া গুঁড়ো। এইগুলোকে একসাথে করে আমি এই পর্যায়ে একটু নেড়ে নিব। আর দই ফুচকাটা সাধারণত টক হয়, তাই এত বেশি একটা এখানে চিনি ব্যবহার করতে হয় না। তারপরে যদি আপনারা চিনি খেতে চান একটু মিষ্টি মিষ্টি, তাহলে আপনারা অবশ্যই এখানে 1 চা চামচ পরিমাণ চিনি ব্যবহার করে নেবেন। এই পর্যায়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি ঘরে তৈরি ফুচকা দিয়ে কিভাবে আমি দই ফুচকার পুরটা ভরে নিচ্ছি। এরকম করে একদম ঠেসে ঠেসে ভরে দিতে হবে। আর দেখেই বুঝতে পারছেন যে এই পুরটা যে তৈরি করে নিয়েছি এটা কতটা ড্রাই। রেডি হয়ে গেছে আমার দই ফুচকা। এখন এটাকে আমি ডেকোরেশন করে নিব। উপর দিয়ে কিছু আমি দিয়ে দিচ্ছি তেঁতুলের টক, দেখতেই পাচ্ছেন। আর দিয়ে দিব উপরে কিছু দই, যেটাকে আমি একটু আগে মিশিয়ে নিয়েছি। যেহেতু ঘরে তৈরি করে নিচ্ছি তো অবশ্যই ঘরের মতোই হবে। আর আশা করছি আপনারা জানাবেন আমাকে এই স্ট্রিট ফুড দই ফুচকাটা আপনাদের কাছে কেমন লাগলো। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আশা করছি এই ভিডিওটি দেখে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যার ফলে আমার চ্যানেলের নোটিফিকেশনটা আপনাদের ফোনে পৌঁছে যাবে আর আপনারা সবার আগে আমার ভিডিওগুলো দেখতে পাবেন। এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এরকম করে সবসময় আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করে যাবেন। আপনাদের সাপোর্টই আমাকে একদিন অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।